ঘর ভাড়ার টাকা জোগাড় করতে বিক্রি করতে হয়েছিল মাথার চুল, তবুও জোটেনি মাথা গোঁজার ঠাঁই। দুই শিশু সন্তানকে নিয়ে রেল লাইনের পাশে বাঁশের খুঁটির ওপর ভর করেই কেটেছে দিনের পর দিন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অসহায় জীবন পার করছিলেন বাগেরহাটের রামপালের রেহানা বেগম। বেঁচে থাকার এই কঠিন লড়াইয়ের গল্প এবার নাড়া দিয়েছে প্রশাসনকে। অবশেষে রেহানার পাশে দাঁড়িয়েছেন বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য, পরিবেশ ও বনমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তার নির্দেশনায় রেহানার জন্য সরকারি ঘরের ব্যবস্থা, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে। ২৯ বছর বয়সী রেহানা ৩ ভাই বোনের মধ্যে সবার বড়। ছোট বোন মানসিক প্রতিবন্ধী। বৃদ্ধ বাবা অন্যের বাড়িতে কাজ করে যে আয় করেন তা দিয়েই কোনোমতে চলে সংসার। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। রেহানার স্বামী জাফর আলী মাদকাসক্ত। অভিযোগ রয়েছে প্রায়ই রেহানাকে নির্যাতন করেন তিনি। এমনকি মানুষের কাছে থেকে চেয়ে বা ভিক্ষা করে পাওয়া টাকাও নিয়ে নেন জাফর আলী। এদিকে দুই সন্তান রোহান ও আলমতিকে নিয়ে কিছুদিন ভাড়া বাসায় থাকলেও ভাড়া দিতে না পারায় সেখান থেকেও বেরিয়ে আসতে হয় রেহানাকে। বকেয়া ৩,৫০০ টাকা পরিশোধ করতে ১,০০০ টাকায় বিক্রি করেন নিজের মাথার চুল। পরবর্তীতে খুলনা মোংলা রেললাইনের পাশে বাঁশের খুঁটি দিয়ে ঘরের একটি কাঠামো তৈরি করেন রেহানা। তবে টিন কেনার সামর্থ্য না থাকায় দুই শিশু সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচেই রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে কাটে তার কয়েক মাস। রেহানা জানায়, সন্তানদের মুখের দিকে তাকিয়েই সব কষ্ট সহ্য করেন তিনি। এদিকে প্রশাসন জানিয়েছে, রেহানার জন্য ১ মাসের খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তার পাশাপাশি সরকারি ঘরের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচির আওতায় তার কর্মসংস্থানের সুযোগও তৈরি করা হবে। তাহেরুল ইসলাম, ডেইলি সান।